রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সাভারের গেন্ডা এলাকায় অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মিত 4টি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে। বুধবার 2 জুলাই বেলা 11টার দিকে গেন্ডা কবরস্থান রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি জানান, ব্যাংক কর্মকর্তা ফরিদা পারভিনের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবন কোনো অনুমোদন ছাড়াই এবং নকশা বহির্ভূতভাবে নির্মিত হচ্ছিল। এ কারণে ভবনটির কলামের রড কেটে নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম গং এবং সাদ্দাম হোসেনের মালিকানাধীন আরও 3টি ভবনেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। ভবনগুলোর অবৈধ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভবন মালিকরা কোনো অনুমোদনপত্র দেখাতে পারেননি, নিয়ম নীতির তোয়াক্কা না করেই নির্মাণ কাজ পরিচালনা করছিলেন। তাই পর্যায়ক্রমে এসব অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। যে অধিকাংশ ভবনেরই অনুমোদন নেই, রাজক কর্তৃক অনুমোদন যেটি সেই অনুমোদন নেই। কিছু কিছু ভবনে স্থানীয় পৌরসভা থেকে তারা অনুমতি নিয়েছেন এবং সেই নকশা অনুযায়ী তারা কাজ করছেন না। পৌরসভার যে নকশাটি নিয়েছেন সেটিও তারা এখানে মেনটেন করছেন না, যে কারণে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং সেই সাথে তাদের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে, যাতে তারা নির্মাণ কাজটি চালিয়ে যেতে না পারেন। অভিযুক্ত ভবন মালিক ফরিদা পারভিন বলেন, আমরা সাভার পৌরসভার অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করছি। আগাম কোনো নোটিশ না দিয়েই রাজুকের মোবাইল টিম হঠাৎ অভিযান চালিয়ে ভবনের ক্ষতি করেছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, এটি রাজুকের নিয়মিত অভিযানের অংশ। আগাম নোটিশ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।